ছোট্ট একটা ট্রিপ যা বদলে দিয়েছে জীবনের মোড়। এত বড় মাছ খাওয়ার পেতে এই মাছ খাওয়া ঠিক আছে না? এই যে শুনুন, মনে জুগেছে সাহস, বাড়িয়েছে বন্ধুত্ব ও পরিচিতি। হ্যাঁ, আমি ঠিকই বলছি। মাও ট্রিপ আমার জীবনের এমনই একটি মোড়। আসসালামু আলাইকুম, আমি জুয়েল আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মোটর ট্রাভেলার জুয়েল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দারুণ এক বাইক ট্রিপে। শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে মুক্ত বাতাস আর সুন্দর প্রকৃতির মাঝে কাটানো এই যাত্রার প্রতিটি মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেব। এই ট্রিপে আমার সাথে আছে আমার ডিসকভার 125 সিসির এই বাইকটি। আমার বাইক ছাড়াও আরো 5টি বাইক আছে এই ট্রিপে। 2টি বাইক সিঙ্গেল এবং 4টি বাইক পিয়ন সহ সর্বমোট 10 জন অংশ নিচ্ছে এই ট্রিপে। শুরুতে এই ট্রিপের অর্গানাইজার হিসেবে হৃদয় ভাই থাকলেও শেষ পর্যন্ত আমাদের সাথে তিনি আসতে পারেননি। যাই হোক, যাত্রা শুরু করার কথা ছিল সকাল 10টায়, কিন্তু বিভিন্ন ম্যানেজমেন্টের ঝামেলায় যাত্রা শুরু করতে হয় বিকাল 3টার পরে। প্রপার প্ল্যানিং এবং রাস্তার পরিস্থিতি যাত্রা শুরুতে আমাদের সবাইকে এক অপর থেকে আলাদা করে দেয়। ওই দিন আবার কুড়িল বিশ্ব রোড এলাকায় পোশাক শ্রমিকরা কি যেন একটা বিষয় নিয়ে আন্দোলন করছিল। শেষ পর্যন্ত আমি কিন্তু একেবারেই একা হয়ে যাই। ওয়েট বলে রাখা ভালো, আমি কিন্তু সেই সময় নতুন বাইকার ছিলাম, একেবারে নতুন। সবে 5-6 মাস বাইক চালানো শিখেছি। রাস্তাঘাট সেইভাবে চিনি না। তারপরে এক্সপ্রেসওয়েতে চালানোর অভিজ্ঞতাটা একেবারেই নাই। আমি একাই লোকজনের কাছে জিজ্ঞাসা করতে করতে শেষ পর্যন্ত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার হয়ে টোল প্লাজায় পৌঁছে। সেখানে সবাই আমার জন্য ওয়েট করছিল। সবার সাথে মিলিত হয়ে আমরা আবার যাত্রা শুরু করি। এক্সপ্রেসওয়েতে উঠে যে কে সেই, সবাই যে যার মতো টান, আবার আমি একা। কিছুক্ষণ পর দেখি স্বপ্নিল এবং সানি ভাই। এরপর আমরা 2টা বাইক এগিয়ে যেতে থাকি। আমি এই দেখছো না, ওই মাথা দেখছো। চিন্তা করছেন না অবস্থা? দেখতেই কোনো জায়গায়। হ্যাঁ দেখতেই কোনো জায়গায়। হ্যাঁ, ছেলেপিলেরা কই আর? ওরা সব সামনে। তো সামনে দাঁড়াচ্ছে না কেন? প্রতিমধ্যে এক জায়গায় ব্রেক নিলাম কিছু খাওয়ার জন্য। চাটা খাই। ব্রেক শেষ, যাত্রা আবার শুরু। এতক্ষণে সন্ধ্যা নেমে গেছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিয়েছি। গুগল ম্যাপে দেখাচ্ছে মাওয়া এখনো 8 কিলোমিটার দূরে।
গিয়ে দেখি সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। তারপর অবস্থাটা দেখেন। মোবাইলে পাই নাকি আপনারা এটা কোন আগে ঢাকার ভিসা দিছিল আল্লাহ জানে কইলেন যে ইয়ার যে কি নাম মসজিদ মসজিদ ইয়ার মসজিদ আরে কাঞ্চাল মসজিদ কোনি কেন এই তাদের ঝগড়া শুনতে ভালোই লাগছিল। তারা অনেক সময় ঝগড়া করছে। ঝগড়া করার পরে আমরা আবার যাত্রা শুরু করি। অবশেষে আমরা মাওয়া ফেরিঘাটে পৌঁছালাম। সেখানে পরিবেশটাই অন্যরকম। সারি সারি ইলিশের দোকান এবং বিভিন্ন হোটেল, রং বেরঙের আলোকসজ্জা। অবশেষে 2টা ইলিশ কেনা হলো, সাথে 2টা কাঁকড়া। কাঁকড়া ঠিক আমার অতটা পছন্দ না। এর সাথে একটা বেগুন কেনা হলো, সালাতের অর্ডার করা হয়েছে। বললাম এত বড় বড় মাছ দেখে এসে ছোট মাছ দেখলেন। কাঁকড়া কত নিচ্ছে? কাঁকড়া নিচ্ছে 3টা 50 টাকা পিস, 150 টাকা। আমাদের সাথে তো 2টা ছোট বাচ্চা আছে, এরা কারা এরা? আমরা আপনাদের ভাই ব্রাদারই, ছোট ভাই ব্রাদার। মাছ খাইতে গেলে বোঝা যাবে পদ্মার মাছ না সরিষার মাছ। এই মাছ কোন জায়গা থেকে? এত বড় মাছ খাওয়ার থেকে এই মাছ খাওয়া ঠিক আছে? হ্যাঁ, এই যে শুনে কষ্ট দিচ্ছে। মাছ কাটা শেষ হলে এরপর মাছ রান্নার পালা। ইলিশ এবং বেগুন 2টাই আমাদের সামনে ভাজা হলো। সুন্দর ইলিশের গন্ধে ভরে গেছে চারপাশ। আপনারা যারা মাওয়া যেতে চান, একসাথে অনেকেই যাবেন, তাহলে খরচ একটু কম পড়বে। আমি হিসাব করে দেখছি আমাদের প্রত্যেকের 300 থেকে 350 টাকা খরচ হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।